আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবার কি অবস্থা, কেমন আছেন? আজকে আমি আসছি মাদারীপুর জেলা সদর উপজেলার কেন্দ্রীয় ইউনিয়নের কলাগাছিয়া গ্রামে একটি খামারে। আপনারা দেখতেই পাচ্ছেন, যত দূর তাকানো যায়, যত দূর দেখা যায়, শুধু একটা মাছের ঘের, বিশাল বড় একটা মাছের ঘের। মানে এত বড় একটা মাছের ঘের এবং এতগুলো পোলট্রি ফার্ম আমাদের মাদারীপুর জেলায় যে আছে, এগুলো কিন্তু আমরা অনেকেই জানি না। দেখেন, যত দূর চোখ যায় শুধু মাছের ঘের আর মাছের ঘের। এই প্রজেক্টটা আমার কাছে মনে হয়েছে কয়েক কোটি টাকা মূল্যের একটি প্রজেক্ট। এত বড় মাছের খামার, এত বড় পোলট্রির খামার আমি এর আগে কখনো দেখি নাই। যে কোনো একটা কারণবশত আমাদের ওইখানে যাওয়া হয়েছে কিছু মুরগি কেনা উপলক্ষে একটা অনুষ্ঠানে। সো আমি এই ফার্স্ট টাইম এত বড় মাছের ঘের দেখে আপনাদেরকে ভিডিও করে দেখানোর জন্যই মূলত ভিডিওটা করা। আপনারা দেখতে পাইতেছেন, মানে আমি এই যে দেখাইতেছি, এই পারেও মাছের ঘের, এই পারেও মাছের ঘের, যেমন তেমন মাছের ঘের না। আপনি এই পুরো ঘেরটা যদি আপনি হাইটা কভার করতে যান, সেক্ষেত্রে আপনার মিনিমাম 1 থেকে 1.5 ঘন্টা সময় লাগবে। আসলে আমরা হয়তো অনেকেই মনে করি আমাদের মাদারীপুর জেলায় শুধু প্রবাসীরাই থাকে, কিন্তু না, আমরা হয়তো জানি না আমাদের আশেপাশে হিউজ পরিমাণ এরকম ফার্ম আছে যেখানে মাছ চাষ হয়, পোলট্রি মুরগি চাষ হয়। আপনি খেয়াল করে দেখেন কত বড় এরিয়াটা, কত বড় একটা এরিয়া। আমি আসলে আপনাদেরকে বুঝাইতে পারবো না বইলা যে মানে এটা কত বড়। আর এখানে গেলে আসলে পরানটা জুড়ে যায়, এত সুন্দর একটা পরিবেশ। আমি জানি না এই ফার্মটা, এটা পাশের ফার্ম, এখানে মাছ ছাড়া আছে হিউজ। আপনাদের দেখানোর জন্য মূলত ভিডিওটা করা। যেহেতু আমি জানতাম যে আমার জেলায় শুধু প্রবাসী মানে অধ্যুষিত একটা এলাকা, আসলে না, এখানে কিন্তু কৃষিও আছে, প্রচুর কৃষি। আমরা করি না তাই হয়তো জানি না, কিন্তু আমাদের নামা, বিশেষ করে আপনার কলাগাছিয়া, তারপর ওইদিকে প্রায় বাড়িতে এরকম প্রত্যেকটা ঘরে ঘরে এরকম খামার আছে। দেখতেই পাইতেছেন মানে কত বড় একটা খামার, হিউজ পরিমাণ একটা বড় খামার। সো যারা বিদেশে আছেন, আমি তাদেরকে বলবো যে ভাই, বিদেশ করার পাশাপাশি একটা খামার করার চেষ্টা করেন। দেখেন, আমার মনে হয় আপনি শহরে না পারলেও গ্রাম সাইডে, নামা সাইডে একটু জায়গা কিনে এরকম খামার করার চেষ্টা করেন। আসসালামু আলাইকুম।